আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি মুরগি রান্না করব। তো এই জন্য মুরগি কেটে নিছি ও পেঁয়াজ কুচি করে নিছি ও আদা রসুন বাটা নিছি ও এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ ও ধনিয়া গুঁড়া, তেজপাতা, ডালচিনি ও এলাচ সব কিছু আমি একসাথে নিয়ে নিছি, কারণ আমার জন্য সুবিধার জন্যে, কারণ একটু পর পর বয়ম থেকে উঠানি, তো এই কারণে সুবিধার জন্য আমি সব একসাথে নিয়ে নিছি। তো চলেন দেখতে থাকেন কীভাবে মুরগি রান্না করি। তেজপাতা ও গরম মশলাগুলো দিয়ে দিতেছি, কারণ এখন আমি পেঁয়াজ দিয়ে দেব, কারণ তেলটা অনেক গরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিছি, এখন আমি হালকা বাদামি রং করে নেব পেঁয়াজগুলো, মানে সুন্দর কালার একটা আসবে, তারপরে আমি মশলা দিয়ে দেবো। আল্লাহ রহমে ভালো মতনই এই বাদামি কালার চলে আসছে। এখন আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দেব, কারণ একটু ভালো মতো ভাজা হবে। ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজলে হয় কি, তরকারির একটু গ্রানটা ভালো হয়, আর মশলা যত কষাবেন তত তরকারি ভালো গ্রান হয় ও টেস্ট হয়। তো একটু পানি দিয়ে দিতেছি, একটু পানি দিলাম, কারণ আমি মশলা আরও দিয়ে দেবো। মশলাগুলো কষাইতে হবে, সব মশলা উঠায় রাখছিলাম, তো এখন মশলাগুলো সব দিয়ে দেব। ছিল না, আনতে পাঠাচ্ছিলাম, তো এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। ভালো করে কষায়, তারপর আমি মুরগিটা দিয়ে দেব। তো দেখেন, এই যে এখন তেল ছেড়ে দিছে, অনেকক্ষণ ধরে মশলাটা কষানোর পরে তেল ছেড়ে দিছে, তো এখন আমি মুরগি দিয়ে দেব। মুরগিটা দিয়ে ভালো মতো কষায় নেব। কষায় নিচ্ছি, এখন আমি পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, তো এখন আমি ঢেকে দেব। শেষ।